হ্যান্ডলুম ও সেরিকালচার ঘিরে মহিলাদের আত্মনির্ভরতার রূপরেখা গুরুত্বপূর্ণ রিভিউ বৈঠক আগরতলায়। মহিলাদের আত্মনির্ভর করে তোলা এবং টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে হ্যান্ডলুম ও সেরিকালচার শিল্পকে কেন্দ্র করে এক গুরুত্বপূর্ণ রিভিউ বৈঠক অনুষ্ঠিত হল। বৃহস্পতিবার আগরতলার গোর্খা বস্তিস্থিত সেক্রেটারি অফিস প্রাঙ্গণে জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সহ সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষ আধিকারিকরা। আলোচনায় মূলত হ্যান্ডলুম ও সেরিকালচার শিল্পকে আরও সংগঠিত এবং কার্যকরভাবে ব্যবহার করে মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার পথ নিয়ে মতবিনিময় হয়। সূত্রের খবর, গ্রামীণ ও জনজাতি অধ্যুষিত এলাকায় বসবাসকারী মহিলাদের প্রশিক্ষণ, উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, আর্থিক সহায়তা এবং বাজারজাতকরণের সুযোগের সম্প্রসারণের বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি ঐতিহ্যবাহী এই শিল্পগুলিকে আধুনিক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত করার বিষয়েও আলোচনা হয়। বৈঠক শেষে মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, হ্যান্ডলুম ও সেরিকালচারকে কেন্দ্র করে মহিলাদের আত্মনির্ভর করার একটি সুপরিকল্পিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে মহিলাদের আর্থিক ক্ষমতায়নের পাশাপাশি রাজ্যের ঐতিহ্যবাহী শিল্পগুলিও নতুন গতি পাবে। নমস্কার মেরে বন্ধুদেরকে, আজকে আমার অফিসে হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফট, সেরিকালচার এটা নিয়ে সমস্ত অফিসারদেরকে নিয়ে এবং ডাইরেক্টরকে নিয়ে রিভিউ মিটিং করেছি। আগামী দিন আমাদের ত্রিপুরা রাজ্যকে আরও অর্থনৈতিক চাঙ্গা করার জন্য এই হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফট, সেরিকালচারের মাধ্যমে বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে আমাদের জনজাতি যারা মহিলা তাদেরকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য এখন নতুন টেকনোলজি যে আনারসের পাতার মাধ্যমে সুতা তৈরি করা হয় এবং কলার যে মাধ্যমেও কলার যে গাছের যে মাধ্যমে এটাও ফাইবার তৈরি করা হয় এবং বাঁশের মাধ্যমেও এখন ফাইবার তৈরি করা হয় নিউ টেকনোলজির যুগের মধ্যে। তার জন্য নতুন নতুন প্রজেক্ট, নতুন নতুন স্কিম করে আমাদের গ্রামের অর্থনীতিকে আরও চাঙ্গা করার জন্য আজকে রিভিউ মিটিং করা হচ্ছে। আগামী দিন আমাদের যে হ্যান্ডলুমগুলি, সেরিকালচারগুলি, যে ক্লাস্টারগুলি, এগুলি আরও চাঙ্গা করার জন্য, আরও এই বেশি উন্নতি করার জন্য এটা নিয়ে আলোচনা হয়েছে। আগামী দিন এই সেক্টরগুলি আমরা উন্নতি করব এবং ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাব। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।